বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ তারিকুল ইসলাম, চাপিলা উচ্চ বিদ্যালয়, গুরুদাসপুর, নাটোর। আমি এখন অনলাইনে ক্লাস নিব ষষ্ঠ শ্রেণীর সাধারণ গণিত অনুশীলনী 5। বোর্ডে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে একটা প্রশ্ন লেখা আছে 104 নম্বর পৃষ্ঠার 24 নম্বর। যে সমস্যা এটা হচ্ছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। অঙ্কটা 24 নম্বর পাঠ্যপুস্তকের 104 নম্বর পৃষ্ঠায়। তো এটা এখন আমরা সমাধান করব। প্রশ্নটা হচ্ছে সমীকরণ গঠন করে সমাধান করো। সমীকরণ গঠন করে সমাধান করো। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে প্রথমেই প্রশ্ন যে কোন সংখ্যার, এখানে প্রশ্ন যেহেতু বলা আছে কোন সংখ্যার, এখানে আমরা মনে করব কোন সংখ্যা, এটা তো একটা অজানা রাশি, এটা মান আমরা বের করব। তো এখানে আমরা অজানা রাশির মান বের করতে হলে প্রথমে আমরা দেখব যে মনে করি যে অজানা রাশিটাকে আমরা এক্স এর মাধ্যমে প্রকাশ করব। যে মনে করি সংখ্যাটি ইকুয়াল এক্স। এখানে বলা আছে কোন সংখ্যার, আমরা মনে করে নিচ্ছি সংখ্যাটি এক্স, তাহলে এক্স সংখ্যার, তাহলে প্রশ্ন মতে যে কোন সংখ্যার দ্বিগুণের সাথে সংখ্যাটা আমরা মনে করছি এক্স, তাহলে এক্স এর দ্বিগুণ, তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স ইন্টু 2। তাহলে এক্স এর দ্বিগুণ অর্থাৎ সংখ্যার দ্বিগুণ বলা আছে সাথে, সাথে যদি থাকে এখানে আমরা চিহ্ন দিব প্লাস। এরপরে আছে 6 যোগ করলে, তাহলে প্লাস 6 যোগ করলে যোগফল হবে 14। তাহলে আমরা লিখতে পারি ইকুয়াল 14। এখানে আমাদের একটা সমীকরণ গঠিত হয়ে গেল যে 2 ইন্টু এক্স প্লাস 6 ইকুয়াল 14। প্রশ্নে যেহেতু বলা ছিল সমীকরণ গঠন করে সমাধান নির্ণয় করো, আমাদের সমীকরণ আমরা এখানে পেলাম যে এক্স ইন্টু 2 প্লাস 6 ইকুয়াল 14। এটাকে আমরা সমাধান করব। প্রথমে আমরা বা লিখলাম, বা লেখার পরে আমরা জানি যে ইন্টু এবং প্লাস যদি থাকে আমরা প্রথমে কাজ করব প্লাস অথবা ইন্টুর। কিসের তোমরা নিশ্চয়ই জানো, আমরা প্রথমে কাজ করব ইন্টুর। তার মানে এক্স এবং 2 এই দুটাকে যদি আমরা গুণ করি তাহলে কি হয় 2x হয়। তারপরে আমরা কি চিহ্ন দেব, পূর্বের ক্লাসে আমরা বলেছিলাম যে ইকুয়াল চিহ্নের বাম পার্শ্ব থেকে কোনো সংখ্যা যদি ডান পার্শ্বে যায় তাহলে সেখানে চিহ্ন পরিবর্তন করতে হয়। যেহেতু ইকুয়াল চিহ্নর বামে আছে +6, এই +6টাকে আমরা সমান চিহ্ন ডান পার্শ্বে নেব। তাহলে কি হবে যে ডান পার্শ্বে যেহেতু 14 আছে 14 থাকবে, আর বাম পার্শ্বে ছিল +6, এই +6টা আসবে ডান পার্শ্বে -6 হিসাবে। এখন 3 নম্বর লাইন আমরা দেখতে পাচ্ছি যে ইকুয়াল চিহ্নের বাম পাশে আছে 2x, এখানে আমরা 2x রাখব। তারপরে ইকুয়াল চিহ্নর পরে লেখা আছে 14 - 6। 14 - 6 যদি আমি বাংলায় বলি তাহলে 14 থেকে 6 বিয়োগ, তাহলে 14 - 6 14 থেকে 6 বিয়োগ করলে কত হয় 8 হয়। এখন আমরা চতুর্থ লাইনে দেখতে পাচ্ছি লেখা আছে 2x ইকুয়াল 8। আমরা জানি যে ইকুয়াল চিহ্নের বাম পাশে যদি ইনটু থাকে, ইকুয়াল চিহ্ন ডান পাশে সেই সংখ্যাটা যদি আমরা নিয়ে যাই তাহলে
ইনটুর বিপরীত কী হবে? ডিভাইডেড। তাহলে এক্সের সাথে 2 আছে হচ্ছে গুণ হিসাবে, তাহলে গুণের বিপরীত কী হবে? ভাগ হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি তাহলে এক্স ইকুয়াল 8 ডিভাইডেড 2, যে সমান চিহ্নর বামে এক্সের সাথে 2 ছিল গুণ অবস্থায়, এখন নিচের লাইনে সমান চিহ্নর বামে এখানে এক্সের সাথে 2 থাকলো না, 2কে আমরা সমান চিহ্নের বামের থেকে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে ইনটুর বিপরীত কী হইল? ডিভাইডেড, 8 ডিভাইডেড 2। এখন আমরা যদি 2 দিয়ে 8কে ডিভাইডেড করে দিই তাহলে কত হয়? 4 হয়। 8কে 2 দ্বারা যদি আমরা ডিভাইডেড করি কত হয়? 4 হয়। এখন আমরা লিখতে পারি যে এক্স ইকুয়াল 4, এক্স ইকুয়াল 4। তাহলে এই অঙ্কে আমরা প্রথমে মনে করেছিলাম যে মনে করি সংখ্যাটি এক্স, মনে করি সংখ্যাটি এক্স। এখন এইখানে প্রশ্ন মতে আমরা লিখব, যেহেতু বলা ছিল কোন সংখ্যার দ্বিগুণের সাথে আমরা সংখ্যাটাকে ধরেছি এক্স, তাহলে এক্সের দ্বিগুণ, এক্সকে আমরা যদি 2 দ্বারা গুণ করি তাহলে কি হয়? এক্স ইন্টু 2। তাহলে এখানে বলা হলো কি দ্বিগুণের সাথে, তাহলে এক্স ইন্টু 2 সাথে কত যোগ করতে হবে? 6, তাহলে প্লাস 6 যোগ করলে যোগফল 14 হবে, তাহলে ইকুয়াল 14। বা 2 এবং এক্স গুণ করলে 2x, তারপরে সমান চিহ্ন দিলাম এখানে সমান 14, 14 আছে, ইকুয়াল চিহ্নের বামে ছিল প্লাস 6, তাহলে প্লাস 6 যখন বামের থেকে ডানে যাবে তখন কি হলো? প্লাস 6, এখানে আসলো -6। বা 2x ইকুয়াল 14 থেকে 6 যদি আমরা মাইনাস করি তাহলে কত হয়? 8 হয়। তাহলে 2x ইকুয়াল কত আসলো? 8 আসলো। এখন আমরা লিখব বা, তাহলে এক্সের সাথে 2 ছিল গুণ অবস্থায় অর্থাৎ ইনটু অবস্থায়, তাহলে সমান চিহ্নর বামে 2 ছিল ইনটু, সমান চিহ্নর ডান পাশে এসে 2 কি হলো? ডিভাইডেড হলো অর্থাৎ ভাগ হলো। তাহলে 8কে আমরা 2 দ্বারা ভাগ করলে কি পাবো? 4 পাবো। অতএব এক্স ইকুয়াল 4। আমরা এখানে লিখছিলাম মনে করি সংখ্যাটি এক্স, তাহলে এক্স একটা অজানা রাশি, এই এক্সের মান আমরা পেলাম কত? 4। তাহলে এই সংখ্যাটার আমরা নাম দিতে পারি কি? 8। অতএব নির্ণেয় সংখ্যাটি সমান 4, এটা আমাদের আসলো অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা 24 নম্বর অঙ্কের আমরা এটাকে সমাধান করলাম। আমাদের এখানে প্রশ্ন ছিল সংখ্যাটি কত, আমরা পেলাম সংখ্যাটি হচ্ছে 4, এটার অ্যান্সার 4। এখন আমরা আসব তারপরের একটা অঙ্ক করব, এটা হলো 25 নম্বর। পঁচিশ নম্বর অঙ্কে প্রশ্নে আছে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হয়। 25 নম্বর, কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে 11 হবে। কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে 11 হবে। 25 নম্বর অঙ্কের সমাধানে আমরা আসব। সমাধান, এখানেও প্রথমেই বলা আছে কোন সংখ্যা। আমরা মনে করব যে এই কোন সংখ্যা, এটা একটা অজানা রাশি, এটাকে আমরা মনে করি সংখ্যাটি সমান এক্স।
মনে করি সংখ্যাটি সমান এক্স। প্রশ্ন মতে অর্থাৎ প্রশ্নে লেখা আছে কোন সংখ্যা থেকে আমরা মনে করে নিচ্ছি সংখ্যাটি এক্স, তাহলে এখানে লিখতে পারি যে এক্স মাইনাস 5, এক্স মাইনাস 5 ইকুয়াল 11। প্রশ্ন মতে অর্থাৎ এই প্রশ্নে কি দেওয়া আছে সেইটা অনুযায়ী যে কোন সংখ্যা আমরা মনে করে নিচ্ছি সংখ্যাটি এক্স, বলা আছে কোন সংখ্যা থেকে সংখ্যাটি যদি এক্স হয় তাহলে এক্স থেকে, আর থেকে মানে বিয়োগ অর্থাৎ মাইনাস, কত বিয়োগ করব 5, তাহলে এক্স মাইনাস 5 বিয়োগ করলে 11 হবে, তাহলে ইকুয়াল 11। এটা একটা সমীকরণ গঠিত হলো। এখন এই সমীকরণ থেকে আমরা এক্স এর মান বের করব। লিখতে পারি দ্বিতীয় লাইনে যে বা, যেহেতু সমান চিহ্নের বাম পাশে এক্স থাকার কথা এবং এক্স আছে, তো এক্স ইকুয়াল ডান পাশে 11, আমরা ডান পাশে 11 রাখলাম। এখন ইকুয়াল চিহ্নের বামে আছে -5, এটাকে আমরা ডান পাশে পরিবর্তন করলে মাইনাসের বিপরীত কি হয়, প্লাস হয়। তাহলে প্লাস কত 5, +5 বা এক্স। আচ্ছা, এখানে আমরা 3 নম্বর লাইনে আমাদের এক্স এর মান বের হবে, ওই জন্য আমরা এখানে বা না লিখে অতএব চিহ্ন দিলাম। তো এক্স ইকুয়াল, এখানে লেখা ছিল যে 11 + 5, 11-এর সাথে 5 যদি আমরা যোগ করি কত হয়, 16 হয়, 16 হবে। তো এই অঙ্কে এক্স এর মান বের হলো 16। প্রশ্ন ছিল কোন সংখ্যা, আমরা এখানে মনে করে নিচ্ছিলাম যে সংখ্যাটি এক্স। যেহেতু বলা ছিল যে সমীকরণ গঠন করে সমাধান, তাহলে এখন আমরা সমীকরণ গঠন করব কি দেখে, প্রশ্ন অনুপাতে, প্রশ্ন অনুযায়ী কোন সংখ্যা থেকে, অর্থাৎ সংখ্যাটি যদি আমরা এক্স ধরি তাহলে এক্স থেকে 5 বিয়োগ করলে তাহলে -5 11 হবে, ইকুয়াল 11 বা এক্স এক্স ইকুয়াল, এখানে ইকুয়াল দিলাম, ডান পাশে আছে 11, আমরা লিখলাম 11, বামে ছিল -5, এটাকে আমরা পরিবর্তন করলাম +5, অতএব এক্স সমান 11 + 5, 11-এর সাথে 5 যদি আমরা প্লাস করি 16 হয়। এই অঙ্কে এক্স এর মান 16 পেলাম। অতএব আমরা লিখতে পারি যে নির্ণেয় সংখ্যাটি সমান 16, নির্ণেয় সংখ্যাটি সমান 16। তাহলে কোন সংখ্যা, এই সংখ্যাটা আমরা পেলাম, সংখ্যাটি হচ্ছে 16। সুপ্রিয় শিক্ষার্থী, 25 নম্বর অঙ্ক শেষ করলাম। এবারে আমি অঙ্ক করব 28 নম্বর অঙ্ক, পাঠ্যপুস্তক 28, 105 নম্বর পৃষ্ঠা। কোন সংখ্যার 5 গুণের সাথে কোন সংখ্যার 5 গুণের সাথে 5 গুণের সাথে ওই সংখ্যার
3 গুণ যোগ করলে যোগফল 32 হয়। যোগ করলে যোগফল 32 হয়, সংখ্যাটি কত? সংখ্যাটি কত? কোন সংখ্যার, এখানেও একটা অজানা রাশি আছে, একটা অজানা সংখ্যা আছে। তো এই অঙ্কে আমরা মনে করব যে সংখ্যাটি এক্স। মনে করি সংখ্যাটি ইকুয়াল এক্স। প্রশ্ন মতে সুপ্রিয় শিক্ষার্থী, প্রশ্নে যেহেতু আমরা আগে জেনে নিয়েছি সমীকরণ গঠন করে সমাধান, সমীকরণ গঠন না করলে আমরা এটা মান বের করব না, যেহেতু বলা আছে সমীকরণ গঠন করতে হবে। তো আমরা এই প্রশ্ন থেকে আমরা সমীকরণটা গঠন করব। লেখা ছিল কোন সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ যোগ করলে যোগফল 32 হয়, সংখ্যাটি কত? যেহেতু আমরা মনে করেছি সংখ্যাটি এক্স, তাহলে আমরা লিখতে পারি এক্স ইন্টু 5, ওই সংখ্যার 3 গুণ যোগ, তাহলে প্লাস এক্স ইন্টু 3, যোগ করলে যোগফল 32 হবে, ইকুয়াল 32। এখানে আমরা প্রশ্ন থেকে আমরা পেলাম যে এক্স ইন্টু 5 প্লাস এক্স ইন্টু 3 ইকুয়াল 32। বা প্রথমে আমরা ইন্টুর কাজ করে নেব। তাহলে প্রথমে ব্র্যাকেটে এক্স প্লাস 5, এক্সকে 5 দ্বারা গুণ করলে কি হয়? 5x হয়। তারপরে চিহ্ন আছে প্লাস, আমরা লিখলাম প্লাস এক্স ইন্টু 3, এক্সকে 3 দ্বারা গুণ করলে কি হয়? 3x ইকুয়াল, সমান চিহ্ন দিলাম 32। 3 নম্বর লাইনে আসছে যে বাম পার্শ্বে দুটো জায়গাতেই এক্স আছে, 5x প্লাস 3x। এক্স যেহেতু আমরা ডান পার্শ্বে নেব না, তাহলে বাম পার্শ্বে আমরা এই দুইটা এক্স আমরা যোগ করব, 5x প্লাস 3x। আমরা যদি এটা প্লাস করি তাহলে 5 এবং 3 প্লাস করলে 8x হচ্ছে, তাহলে 8x ইকুয়াল, সমান চিহ্ন ডানে 32 থাকবে। বা এক্স এবং 8 এখানে আমরা কল্পনা করব যে এটা গুণ আছে, গুণের বিপরীত হবে কি? ভাগ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 8x ইকুয়াল 32, তাহলে এক্স 8-এর সাথে ইন্টু অবস্থায় আছে, তাহলে ইন্টুর বিপরীত হবে ডিভাইডেড। বাম পাশে আমরা এক্স রেখে দিলাম ইকুয়াল, ডান পাশে 32 আর ডিভাইডেড 8, যেহেতু বামে ছিল 8 ইন্টু ডান পাশে 8 হবে ডিভাইডেড। দেখা যাচ্ছে যে 32কে 8 দ্বারা যদি আমরা ডিভাইডেড করে দিই, তাহলে 32কে 8 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 4। আমরা এখানে লিখব 4। অতএব x ইকুয়াল 4, x ইকুয়াল 4। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে প্রশ্ন ছিল কোন সংখ্যার 5 গুণের সাথে, আমরা মনে করছি সংখ্যাটি x, তাহলে প্রশ্ন মতে কি হবে? 5 অর্থাৎ 5 গুণের সাথে, তাহলে x ইন্টু 5, ওই সংখ্যার 3 গুণ যোগ করলে, তাহলে প্লাস ওই সংখ্যার 3 গুণ, তাহলে x ইন্টু 3 গুণ করলে যোগফল 32 হয়, তাহলে ইকুয়াল 32।
প্রথমে দেখা যাচ্ছে এক্স এবং 5কে আমরা যদি গুণ করি তাহলে 5x, তারপরে প্লাস এক্স এবং 3 গুণ করলে 3x ইকুয়াল 32। বামে 5x এর সাথে 3x যদি আমরা প্লাস করি তাহলে 5x আর 3x প্লাস করলে 8x ইকুয়াল 32। বা সমান চিহ্নের বামে 8x, 8 এর সাথে x গুণ আছে, এর বিপরীত হবে ভাগ। তাহলে x ইকুয়াল 32কে 8 দ্বারা আমরা ডিভাইডেড করে দিলাম। তাহলে 32কে 8 দ্বারা ডিভাইডেড করলে 4 হয়। তাহলে x ইকুয়াল 4। আমরা লিখতে পারি যে নির্ণেয় সংখ্যাটি 4। নির্ণেয় সংখ্যাটি 4। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে 28 নম্বর 3টা অঙ্ক করলাম। এখন আমি বাড়ির কাজ দেব। অনুশীলনী 5 এটারে বাড়ির কাজ তোমরা চেষ্টা করবে যে 30 নম্বর একটা অঙ্ক আছে। অনুশীলনী 5 এটার হচ্ছে নম্বর হলো 30 নম্বর অঙ্কটা তোমরা করে রাখো। বাড়ির কাজ তোমাদের পাঠ্যপুস্তকের অঙ্ক নম্বর হচ্ছে 30। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা প্রতিদিন অনলাইনে ক্লাস দেখবে। আমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো তোমাদের দেখাবো, প্রতিদিন দেব। আজকে এ পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।